কুরবানি যাদের সামর্থ্য রয়েছে তারা যেন অবশ্যই করেন। অবশ্য বাংলাদেশে এটা নতুন করে না বললেও চলে, কারণ কুরবানি মানুষ এখানে স্ট্যাটাসের জন্য অবশ্যই দেয়। এই জিলহজ মাসের প্রথম 10টি দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলতপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এই দিনগুলোতে আপনি বলছেন যে সৎ আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, কিন্তু সেই সৎ আমল যদি হয় জিহাদের চেয়েও কি আল্লাহর কাছে প্রিয় হবে সেই সৎ আমলগুলো? আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই 10টা দিনের সিয়াম ছাড়তেন না। আল্লাযী মান্না আলাইনা বিহিদায়াতিনা ওয়া ইসালি মারামিনা মুহাম্মাদান রাহমাতাল লিল আলামিন ওয়া হুয়া মুতাম্মিমু মাকারিমিল আখলাকি ওয়া মুআল্লিমুল খালাইকি ওয়া সাইয়্যিদুল মুরসালিন। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى في آية أخرى ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسهم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. رواه البخاري. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر. সম্মানিত মুসলিম কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় আমাদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে জুমা সালাত আদায় করার জন্য সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, যিনি আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রেখেছেন, যার কাছে আমরা আমাদের মৃত্যুর পরে ফিরে যাব, সেই রবের প্রতি আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে এমন একটা আদর্শ নিয়ে এসেছেন, এমন একটা দিন নিয়ে এসেছেন, যেই দিন, যে আদর্শ পালনের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাত সব জায়গাতেই আমরা সর্বোচ্চ সফলতার শিখরে উঠতে পারি। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, আমরা জানি যে আর কিছুদিন পরেই ঈদুল আযহা, যেটাকে আমরা বলি কুরবানির ঈদ। বর্তমানে যে মাসটা চলছে আরবি মাস জিলকদ মাস, এরপরে যে মাসটা শুরু হবে আর 2 দিন পরেই, সেটাকে বলে জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আযহা বা কুরবানির ঈদ আমরা যেটাকে বলি অনুষ্ঠিত হয়ে থাকে। এখন থেকে আর 2 সপ্তাহের মধ্যে আমাদের যে আলোচনাগুলো হবে, সমস্ত আলোচনা হবে একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে কুরবানির ঈদ। আমরা সবাই ব্যস্ত হয়ে যাব কুরবানি নিয়ে, কিন্তু কুরবানির চেয়েও আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে অনেকটাই আড়ালে হয়ে আছে। আমরা অনেকে এই বিষয়গুলো জানি না। আমাদের খতিবরা হয়তো বলেন, হয়তো সেটাকে সেভাবে আমরা গুরুত্ব দেই না। আজকে আমরা খুতবায় সেই বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করব। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিনের ফজিলত।
সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 12টা মাস রেখেছেন। এগুলো মূলত সময় গণনার জন্য। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসকে আবার আলাদাভাবে নির্ধারণ করেছেন। সেই মাসগুলোকে তিনি হারাম হিসাবে ঘোষণা করেছেন, সেই মাসগুলোকে বিশেষ সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি যেটা চান সেটাই হয়। আল্লাহ বলছেন রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া মা ইখতার। আল্লাহ রাব্বুল আলামিন যা খুশি সৃষ্টি করেন, যা খুশি তিনি নির্বাচন করেন। এই 4টা মাসকে তিনি কেন বিশেষভাবে সম্মানিত করলেন সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য নির্বাচন করেছেন বিশেষ সম্মানিত মাস হিসাবে, এবং তিনি বলে দিয়েছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম, এই 4টা মাসে তোমরা পরস্পরের উপর জুলুম করো না। তার অর্থ এই না যে অন্য মাসে জুলুম করবা, সবসময় জুলুম করা হারাম, তবে বিশেষভাবে এই 4টা মাসে যেন জুলুম পরস্পর না করা হয়, বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। এমনকি জাহেলি আরবে যখন ইসলাম আসেনি তার আগেই তৎকালীন যে মুশরিকরা ছিল তারাও এই 4টা মাসকে বিশেষভাবে সম্মান করত, এবং এই 4টা মাসের সম্মানে তারা এই 4 মাসের লড়াই ফাসাদ পরস্পর হাঙ্গামা এগুলো করতো না। এই 4টা মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস। জিলকদ তো গেলই, আরেকটা মাস জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10টি দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলতপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। এমন কোনো দিন নেই যেই দিনে আমলে সালেহ অর্থাৎ সৎ আমল করলে সেটা এত বেশি মর্যাদাবান এবং এত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়। সেই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই দিনগুলোতে আপনি বলছেন যে সৎ আমলগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, কিন্তু সেই সৎ আমল যদি হয় জিহাদের চেয়েও কি আল্লাহর কাছে প্রিয় হবে সেই সৎ আমলগুলো? আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, জিহাদও এত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে না এই দিনগুলোতে আমল করার চেয়ে। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে ওই ব্যক্তির জিহাদটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেছে, যাওয়ার পরে তার জান মাল সবকিছু সেখানে হারিয়েছে, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে। এই মুজাহিদ আল্লাহর কাছে আরো বেশি প্রিয়, কিন্তু তিনি বাদ দিয়ে, অর্থাৎ শহীদ মুজাহিদ বাদ দিয়ে বা শাহাদত বাদ দিয়ে অন্য যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনে যে আমলগুলো করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে রমজান মাসের 10টা দিন আছে। 10টা মানে শেষ দশক, রমজান মাসের শেষ দশকে আপনারা জানেন যে লাইলাতুল কদর থাকার কারণে এই সময়টা বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। এই জন্য বলা হয় বছরের সবচেয়ে শ্রেষ্ঠ 10টি রাত হচ্ছে রমজান মাসের শেষ 10টি রাত, আর সবচেয়ে 10টি শ্রেষ্ঠ দিন হচ্ছে আগামী পরশু দিন থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত এই 10টি দিন, অর্থাৎ জিলহজ মাসের 10টি দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মর্যাদাবান। এই মর্যাদাবান দিনগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা এই সময়গুলোকে সর্বোচ্চ ফলপ্রসূ করার চেষ্টা করতে পারি, সেটাই আজকে আমরা সংক্ষেপে আলোকপাত করব। তার আগে একটু জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে এই 10টা দিনকে বিশেষ ফজিলতপূর্ণ করলেন। ওলামায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এর মধ্যে একটা বক্তব্য এই যে এই 10টি দিনকে বিশেষভাবে ফজিলতপূর্ণ করার কারণ হচ্ছে যে এই দিনগুলোর মধ্যে রয়েছে আরাফাত দিন। আমরা জানি যে লাইলাতুল কদর একটাই কিন্তু রাত, কিন্তু একটা রাতের কারণে 10টি রাতকেই বিশেষভাবে সম্মানিত করা হয়েছে। ঠিক তেমনি আরাফার দিনের কারণে, যেহেতু আরাফার দিন এই 10টি দিনের মধ্যে রয়েছে, এই কারণে এই 10টি দিন আল্লাহর কাছে বিশেষভাবে ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফাত দিনটা এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এই কারণেই আরাফাত দিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা দিন এবং মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। এই গুরুত্বপূর্ণ দিনটা যেহেতু জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে, এজন্য এই দশকটা আল্লাহর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনকে কেন্দ্র করে একটা কসম করেছেন সূরা আল ফজরে। আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আমি ফজরের কসম করছি এবং 10টি রাতের কসম করছি। এই 10টি রাত সম্পর্কে ইমাম ইবনে কাসির বলছেন যে এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। আর এই কারণেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এই 10টি দিনকে, এজন্য এই 10টি দিন এত বেশি মর্যাদাবান এবং মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়কে কসম করেন, আল্লাহ কোনো বিষয়কে নিয়ে কসম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের যে কোনো কিছুকে নিয়ে কসম করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসরি, অর্থাৎ সময়ের কসম, ওয়াদ-দুহা মানে সকালে যে সময়টা, ওই সময়ের কসম। যেই সময়গুলো কসম করেছেন, যে বিষয়গুলো নিয়ে কসম করেছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে এই 10টি দিন, এই 10টি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার কসমের মধ্যে নিয়ে এসেছেন, এই জন্য এই 10টি দিনকে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে, যেমন এই 10টি দিনের মধ্যে রয়েছে আইয়ামুত তাশরিক বা আইয়ামুজ যিকর, অর্থাৎ যেই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহকে স্মরণ করার জন্য, জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। কুরবানির যে আয়াতটা রয়েছে ওখানে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই দিনগুলোতে মানুষ যেন বিশেষভাবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির আজকার বেশি বেশি করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক হিসাবে দান করেছেন এই প্রাণীগুলো, পশুগুলো, যেগুলো গোশত আমরা খেয়ে থাকি। এগুলো আমাদের মতোই প্রাণী আরেকটা, কিন্তু এদেরকে খাওয়ার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এদেরকে আমাদের রিজিক স্বরূপ পাঠিয়েছেন। এর শুকরিয়া আদায় বশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহ জিকির করি, আল্লাহকে স্মরণ করি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে এই আয়াতটির কথা উল্লেখ করেছেন এবং এই দিনগুলোর মর্যাদার বিষয়টা এর সাথে সম্পৃক্ত বলে উল্লেখ করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কুরবানির দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আদামুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। আরেকটা বিষয় ইবনে হাজার আসকালানী বলেছেন যে এই দিনগুলোতে সমস্ত ইবাদত একসাথে সংশ্লিষ্ট রয়েছে। এর মধ্যে যেমন আমরা সালাত আদায় করি, তারপরে আমরা আবার আরাফা উপলক্ষে সিয়াম পালন করি, তারপরে এই উপলক্ষে আমরা সাদাকা যেমন করি, সেটা ফরজ হোক কিংবা নফল সাদাকা, এবং সেই সাথে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে হজ। অর্থাৎ ইসলামের যে 4টা স্তম্ভ, 4টা স্তম্ভই মোটামুটি এই 10টি দিনের মধ্যে পালন করা সম্ভব। আর এই কারণে এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। এটা ইবনে হাজার আসকালানীর বক্তব্য। যেটাই হোক না কেন, এর আগে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো দিনকে চাইলে তিনি মর্যাদাবান করেন, সেটা তার ইচ্ছা। এগুলো উলামায়ে কেরামের ব্যাখ্যা শুধুমাত্র, এটা আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য যে কেন এই 10টা দিনকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হলো। তবে মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, তিনি তার ইচ্ছা মতো এই সমস্ত দিনগুলোকে ফিক্স করেছেন, আমাদের জন্য মর্যাদাবান হিসেবে উপস্থাপন করেছেন, আমাদের জন্য সেটা মেনে নেওয়াটাই যথেষ্ট। এবার আমরা আসি যে এই 10টি দিনে আমরা কি করব, কিভাবে আমরা 10টা দিনকে বিশেষভাবে সাফল্যমণ্ডিত করতে পারি। আমরা এই দিনগুলোতে যারা বিশেষ করে হজ করতে গেছেন, হজ করতে যারা গেছেন অলরেডি চলে গেছেন, মনে হয় না বাংলাদেশ থেকে আর কেউ যাওয়া বাকি আছেন। তো এই দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা কাজ হচ্ছে হজ পালন করা। হজ পালন করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন, যার সুযোগ রয়েছে, সে যেন অবশ্যই জীবনে একবার হলেও হজ আদায় করে। হজ একটা ফরজ ইবাদত, ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই হজের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল হজ আল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাহ, যে ব্যক্তির হজ কবুল হয়ে গেছে, যে হজকে বলা হয় হজ মাবরুর, এই হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। এজন্য যার সামর্থ্য রয়েছে একদম মানে পয়লা সময়ে সে সাধ্যমতো যেন চেষ্টা করে এবং নিয়ত করে নেয় যে আমি হজে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই ফরজ বিধানটাকে আমরা পালন করব। এই নিয়তটা যেন আমরা প্রত্যেকেই করে নিই, আমরা যেন গড়িমসি না করি। অনেকেই মনে করেন টাকা পয়সা আরো কিছু জমুক, একটু ব্যবসা বাণিজ্য করে নেই, একটু বাড়িঘর করে নেই, তারপর না হজে যাব না, এটা চিন্তা করবেন না। যখনই আপনার সামর্থ্য হয়ে যাবে, মোটামুটি বুঝছেন আপনি, আপনার যাতায়াত হয়ে যাবে এবং আপনার পরিবার চালানোর খরচও আপনার কাছে যথেষ্ট পরিমাণ আছে, তখনই নিয়ত করে ফেলেন। আপনার হজ আপনার জন্য বরকতের কারণ হয়ে দাঁড়াবে। মনে করবেন না যে হজে
গেলেন, টাকা পয়সা 6-7 লাখ চলে গেল মানে আপনি ফতুর হয়ে গেলেন না, বরং আপনি যখন গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিধান পালন করলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, আপনার ইমানে, আপনার আমলে অবশ্যই বরকত দান করবেন। এজন্য যার কাছেই এই ধরনের অর্থ জমে গেছে দেরি করবেন না। আলহামদুলিল্লাহ এখন আমরা লক্ষ্য করি বাংলাদেশ থেকে যারা হজে যাচ্ছেন, আগে যেটা দেখতাম আমরা যে 80% 90% মানুষ তারা সাধারণত বৃদ্ধ অবস্থায় হজে যেতেন, যখন চলাফেরা ক্ষমতা নাই সেই সময় তারা হজে যেতেন। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের যুবক বয়সী যারা আছেন তাদেরকেও আমরা দেখছি যে তারা হজে যাওয়ার নিয়ত করে ফেলছেন। আপনাদের মধ্যে যাদের এই ধরনের সামর্থ্য রয়েছে আমরা অনুরোধ করব আমরা যেন নিয়তটা করে ফেলি। সেটা হতে পারে 27 সালে, হতে পারে 28 সালে অথবা 29 সালে। নিয়তটা আমরা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বরকতে হয়তো আমাদের যাওয়ার ব্যবস্থাটা করে দেবেন। 2 নম্বর বিষয় হচ্ছে সিয়াম। এই 10টি দিনের মধ্যে 10টি দিনই আমরা চাইলে সিয়াম পালন করতে পারি, কারণ সিয়াম আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সিয়াম আমরা চাইলে 10 দিনই পালন করতে পারি। আমাদের যারা সালাফে সালেহিন ছিলেন তারা অনেকেই 10 দিন পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টা বিপরীতমুখী হাদিস আসছে। একটা আবু দাউদে আসছে এই মর্মে, আবু সালামা থেকে বা হাফসা থেকে। হাদিসটা এভাবে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মানে এই 10টা দিনের সিয়াম ছাড়তেন না। এর বিপরীতে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিন আলাদাভাবে সিয়াম কখনো পালন করেন নাই। তো 2টা বৈপরীত্যের মধ্যে ওলামায়ে কেরাম নানাভাবে সমাধান দিয়েছেন এবং ফাইনালি সমাধান তারা এটাই টেনেছেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 10 দিন পালন করেন নাই, অথবা প্রত্যেক বছর পালন করেন নাই, হয়তো এক বছর পালন করেছিলেন আর এক বছর পালন করেন নাই। সব মিলিয়ে মানে এটা আমাদের জন্য একদম বাধ্যতামূলক বা সুন্নাতে মুআক্কাদা হিসাবে না, আমরা চাইলে নফল হিসাবে এই 10টা দিন আমরা সিয়াম টানা পালন করে যেতে পারি। তবে অবশ্যই বাকি দিনগুলো যদি পালন করতে নাও পারি, একটা দিন আমাদেরকে সিয়াম পালন করতেই হবে, সেটা হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানা আল্লাতী বা'দাহু। আরাফাতের সিয়াম সম্পর্কে তিনি বলছেন যে আমি আশা করি আরাফাতের সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। এই সিয়ামটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। এই সিয়ামের তারিখটা হচ্ছে 9 জিলহজ, অর্থাৎ যে দিন আপনার মক্কায় হজ অনুষ্ঠিত হয়, আরাফাতে হজ অনুষ্ঠিত হয়, সেই দিন আরাফা সিয়ামটা রাখাটা আমাদের জন্য কর্তব্য। এখন এই দিনটা কোন দিন হবে বাংলাদেশে আমরা যেহেতু চাঁদ একদিন পরে দেখি, এজন্য ইয়াউমে আরাফাটা একদিন আগে হয়, অর্থাৎ আমাদের এখানে যেদিন 8 তারিখ সেই দিন হয় ওখানে 9 তারিখ। সেই হিসাবে ওলামায়ে কেরাম অধিকাংশই মত দিয়েছেন যেহেতু আরাফার দিবসটা স্থানের সাথে সম্পর্কিত, সেহেতু আমরা যেই দিন মক্কায় আরাফার দিন হয় ওই দিন আমরা বাংলাদেশে সিয়াম পালন করব। সেই হিসাবে 8 জিলহজ বাংলাদেশে এই দিনটা সিয়াম পালন করাটাই অধিকাংশ ওলামায়ে কেরাম মত দিয়েছেন। তবে আরো একটা আরেক দল ওলামায়ে কেরামের শক্তিশালী মতামত এটাও আছে যে 9 জিলহজ যেহেতু আল্লাহ রাসূল বলেছেন 9 জিলহজই আমরা পালন করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কেউ চাইলে 2 দিনও আলাদাভাবে 2 দিনও আপনার সিয়াম পালন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম আরাফার নিয়তে অবশ্যই সিয়াম পালন করতে হবে, সেটা 8 তারিখ করেন অথবা 9 তারিখ করেন অথবা 8 তারিখ 9 তারিখ 2 দিনই রাখেন, যেদিনই রাখেন না কেন আরাফাতের নিয়তে সিয়াম আমরা ইনশাআল্লাহ পালন করব। তাহলে এই দিনের এই যে ফজিলতটা, অর্থাৎ 1 বছর আগের এবং 1 বছর পরের সমস্ত সগীরা গুনাহ মাফ হওয়ার এই যে সুযোগটা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে কাজটা আমাদের সেটা হচ্ছে তওবা। যে কোনো ধরনের ভালো কাজ করার সময় একটা কাজ সবসময় মনে রাখবেন যে তওবা করা। অতীতে যত পাপ হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, সে অন্যায় থেকে মাফ চেয়ে নেওয়ার জন্য উপযুক্ত মাধ্যম হচ্ছে তওবা করে নেওয়া। তওবার মাধ্যম দিয়ে শিরকের গুনাহ পর্যন্ত ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমরাও যেন প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই। আমরা যখন সালাত আদায় করি, সালাত আদায়ের সময় বিভিন্ন পর্যায়ে বারবার কিন্তু ইস্তেগফার বা তওবার কথা বলা আছে। আমরা হয়তোবা সেই মানে দোয়াগুলো বুঝে বুঝে পড়ি না, অর্থ জেনে পড়ি না বলে বুঝতে পারি না। আমরা যখন রুকুতে যাচ্ছি তখন একটা দোয়া পড়ি, সেই দোয়াতে আল্লাহর কাছে ক্ষমা চাই, সিজদায় যেয়ে ক্ষমা চাই, 2 সিজদার মাঝখানে ক্ষমা চাই, আবার শেষ বৈঠকে ক্ষমা চাই। সব সময় কিন্তু ক্ষমা চাওয়ার কথা আছে, কিন্তু এগুলো অনেক সময় আমরা ফিল করে বলি না।
যেহেতু আমরা অর্থই বুঝি না, সম্মানিত উপস্থিতি, আমরা অর্থ মানে সালাতের যে দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলো যেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের সালাতের মধ্যে মনোযোগ আসবে, খুশু আসবে, আমরা বুঝে শুনে সালাত আদায় করতে পারবো। আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, তোমরা যদি সফলকাম হতে চাও তাহলে তোমরা সবাই মিলে আল্লাহর কাছে ফিরে যাও, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমরা মানুষ, আমরা দুর্বল, যে কোনো সময় আমাদের পাপ হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্তে আমরা পাপ করে ফেলছি, দুনিয়ার ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলছে। এজন্য প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমাদেরকে তওবা করার এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটা মুহূর্তে তওবা করার কথা বলেছেন। তার একটা বড় নজির হচ্ছে এই, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগির সবচেয়ে সাফল্যময় মুহূর্ত, যেটাকে বলা হয় বিদায়, মানে আপনার মক্কা বিজয়ের সময়টা, সেই মক্কা বিজয়ের সময়ে যখন ঘনিয়ে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা নাসর। মক্কা বিজয় শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় যখন চলে আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে। সেই সময় তিনি স্মরণ করে দিচ্ছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি যখন আল্লাহর সাহায্য পেয়ে গেছো, তুমি যখন মক্কা বিজয় করে ফেলেছো, সেই সময় তুমি আল্লাহর প্রশংসা করো এবং তার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনাটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আনন্দের মুহূর্ত, সেই আনন্দের মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, আনন্দের মুহূর্তে তুমি তো আনন্দিত হবেই, সেই সাথে সাথে মনে রেখো আল্লাহর প্রশংসা যেন ভুলে যেও না, তুমি যেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার ভুলে যেও না, আল্লাহর কাছে সবসময় তোমার অন্তরটাকে নত রাখো। যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, যারা আল্লাহর কাছে তওবা করে না, তারা আল্লাহর কাছে প্রিয় নন, তারা অহংকারী। অহংকারের কারণে তারা আল্লাহর কাছে ফিরতে চায় না। অনেকে বলেন যে আমি তো কোনো পাপ কাজ করি নাই, আমার কি ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আপনি পাপ করেন নাই বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হক, আল্লাহর প্রাপ্য হক আপনি কতটুকু আদায় করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত এই দুনিয়াতে আছে, আমাদের উপরে আছে, সেই নিয়ামতগুলো যদি শুকরিয়া আদায় আমরা সারাটা জীবন ধরে করি, সেই নিয়ামতের শুকরিয়া আদায়কে আমরা শেষ করতে পারবো? তাহলে কেন আমাদের এত অহংকার? ইবাদতের অহংকারও করা যাবে না যে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন। এই সমস্ত ইবাদত যেন আমাদের মধ্যে অহংকার না নিয়ে চলে আসে। সবসময় আমাদের অন্তরটা যেন আল্লাহর প্রতি আমরা নত রাখি, সবসময় যেন বিনম্রভাবে থাকি, সবসময় যেন মনে করি যে আল্লাহর প্রতি হকটা আমি আদায় করতে পারছি না। এই ভাবটা অবশ্যই আমাদের বজায় রাখতে হবে। এবং বিশেষ করে এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা যেন সবসময় আল্লাহর কাছে তওবা করি। 4 নম্বর কাজ হবে আমাদের আল্লাহ স্মরণ করা, আল্লাহ জিকির করা। জিকির আজকার করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমাদের অন্তরের জন্য, নফসের জন্য অত্যন্ত জরুরি। নফস সবসময় খারাপের দিকে মানুষকে আহ্বান করে, মানুষের অন্তর মানুষকে সবসময় পাপ কাজের দিকে ধাবিত করে। এজন্য আল্লাহ জিকির দিয়ে অন্তরকে সবসময় প্রশান্ত রাখতে হয়। আল্লাহ স্মরণের মাধ্যম দিয়ে সবসময় অন্তরকে আল্লাহ মুখী করে রাখতে হয়। আপনি একটা জমিন চাষাবাদ করেছেন, চাষাবাদ করার পরে সেখানে যদি সার না দেন, সেখানে যদি পানি না দেন, সেখানে কিন্তু আগাছা জন্মাবে। আপনার অন্তরে আপনি ইমানের চাষ করেছেন, আপনার চারিদিকে তাকওয়ার বেড়া দিয়েছেন, কিন্তু সেখানে আপনার জিকির নাই, আল্লাহ স্মরণ নাই, তার মানে আপনি সেখানে সার দেন নাই, আপনি সেখানে পানি দেন নাই, ওখানে আগাছা জন্মাবে। এজন্য সবসময় আল্লাহ জিকির করতে হয়। সেই জিকিরগুলো কেমন? আফদালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবসময় কোরআন তেলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখবেন। প্রতিদিন অন্তত পক্ষে সারাদিনে যদি একবারও কোরআন তেলাওয়াত করতে না পারেন, অন্তত ফজরের পরে ঘুম থেকে উঠে প্রথমেই আপনি কোরআন তেলাওয়াত দিয়ে আপনার দিনটা শুরু করবেন। প্রথমেই কোরআন তেলাওয়াত দিয়ে দিনটা শুরু করবেন, আল্লাহ জিকির দিয়ে শুরু করবেন। রাতে শোয়ার সময় আল্লাহকে স্মরণ করে ঘুমাবেন, যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়ে ঘুমাবেন। তাহলে দেখবেন আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে, আপনার অন্তরের শয়তান সহজে প্রবেশ করতে পারবে না, আপনার অন্তরের নিফাকি পয়দা হবে না। যে কোনো পাপ কাজ করতে গেলে আপনার অন্তর থেকে বাধা দেবে, অন্তরই বলে দেবে এটা করা ঠিক হচ্ছে না, কারণ আপনার অন্তরে সেচ দেওয়া আছে, আপনার অন্তরে পানি দেওয়া আছে, আপনার অন্তরে সার দেওয়া আছে। এজন্য আপনার অন্তরটা পরিশুদ্ধ অবস্থায় আছে, যে কোনো অন্যায় কাজ এখানে সহজে ঢুকতে পারে না। যখন আল্লাহ দেওয়া নূর ভিতরে থাকে, ওই নূরের জায়গায় সাধারণত পাপ ঢুকতে পারে না। এই জন্য সবসময় আল্লাহ জিকির করবেন। আর বিশেষ করে এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। জিকির 2 প্রকার এই সময় বলা হয়, একটা হচ্ছে মুতলাক আর একটা মুকাইয়াদ।
মুতলাক মানে এই সময় যে কোনো সময় আমরা আল্লাহ জিকির করব। সৌদি আরবে যদি যান আপনারা দেখবেন সেখানে যে প্রতিটা বাড়িতে আপনার ওই অ্যালার্ম ঘড়ির মতো আল্লাহ জিকিরগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকিরগুলো অটোমেটিক বাজতেছে। বিশেষ করে এই শেষ জিলহজ মাসের এই 10টা দিন বাজারে যখন যাবেন তখন দেখবেন এই জিকিরগুলো বাজতেছে। সাহাবায়ে কেরাম এই দিনগুলো যখন আসতো তখন তারা বাজারে যেয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাসবিহ পাঠ করতেন। আমাদের দেশে তো ওইগুলো চল নেই। কমপক্ষে অন্তত আমরা ঘরের মধ্যে বা নিজেদের পর্যায়ে আমরা যেন এই জিকিরগুলো করার চেষ্টা করি। এবং বিশেষ করে যখন আমরা কুরবানি ঈদের দিনে পৌঁছাবো তারপর থেকে আরো 3 দিন পর্যন্ত আমরা প্রত্যেক সালাতের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে আমরা তাকবীর এবং তাসবিহ পাঠ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিল আইয়াম রাশদ। অর্থাৎ এই 10টি দিনের ফজিলতের কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তোমরা তাকবীর পাঠ করো, তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি তোমরা তাসবিহ পাঠ করো। এই দিনগুলোতে আমরা চেষ্টা করব জিকির আজকার পড়ার জন্য। আর যদি আমাদের সুযোগ থাকে আমরা আমাদের বাজারে যাদের দোকান আছে সেই দোকানগুলোতে আপনারা চাইলে মাইকে অল্প আওয়াজে বিভিন্ন তাসবিহ এবং তাকবীরগুলো দিয়ে রাখতে পারেন। তাহলে মানুষ স্মরণ করবে, মানুষও পাঠ করবে। যত মানুষ আপনার দেওয়া এই ক্যাসেট থেকে, আপনার দেওয়া এই সাউন্ড বক্স থেকে তাকবীর শুনে তাকবীর পাঠ করবে, সমস্ত মানুষের আপনার আমলনামার একটা অংশ আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। খুব জোরে উচ্চ আওয়াজে দেবেন না, মাঝারি আওয়াজে, যে আওয়াজটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এই ধরনের আওয়াজ দিয়ে এই ধরনের তাকবীরগুলো আপনারা বাজিয়ে রাখতে পারেন। পঞ্চম যে কাজটা হবে আমলে সলে, সাধ্যমতো সৎ আমলগুলো আমরা এই দিনগুলোতে করার চেষ্টা করব। যারা সালাত আদায় করি 5 ওয়াক্ত, তারা তো 5 ওয়াক্ত সালাত আদায় করবোই, সেই সাথে চেষ্টা করব আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য, প্রথম কাতারে সালাত আদায় করার জন্য। আমরা সাধারণত রেস করি দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে। গাড়িতে উঠবো, কে সবার আগে উঠতে পারে, টিকিট কাটবো, কে সবার আগে টিকিট কাটতে পারে। ঈদের সময় আসতে দেখবেন এখন যে ওই ট্রেনের টিকিট কাটার জন্য আধা ঘন্টার মধ্যে সব টিকিট কাটা শেষ, সবাই প্রতিযোগিতা করে টিকিট কাটছে। কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে বেশি প্রতিযোগিতার জায়গাটা কি জানেন? প্রতিযোগিতার জায়গাটা হচ্ছে এই সালাতের প্রথম কাতারে আসা। ইমাম আহমদ বিন হাম্বলের একটা চমৎকার ফতোয়া আছে, তিনি বলছেন দেখা গেল যে সামনের কাতার পরিপূর্ণ হয়ে গেছে, একটা জায়গা ফাঁকা আছে, বাবা এবং সন্তান মসজিদে ঢুকেছে। ঢোকার পরে এখন বাবা আগে ওই ফাঁকা জায়গায় যাবে নাকি সন্তান যাবে? সন্তান হিসেবে তার কর্তব্য হচ্ছে বাবাকে এগিয়ে দেওয়া, তাই না? তারপরে বাবা মুরব্বী মানুষকে এগিয়ে দেওয়া, এটাই কর্তব্য। কিন্তু ইমাম আহমদের ফতোয়া হচ্ছে যদি সন্তান আগে যাওয়ার সুযোগ পায় সে আগে চলে যাবে, সেখানে বাবার প্রতি সম্মান দেখানোর দরকার নাই। তার মানে এই জায়গাতে প্রতিযোগিতা, আসল প্রতিযোগিতা এইটা যে আমরা প্রথম কাতারে আসতে পারলাম কিনা। আল্লাহ রাসূল বলছেন যদি মানুষ জানতো যে প্রথম কাতারে কি ফজিলত, তাহলে মানুষ লটারি করে প্রথম কাতারে আসার চেষ্টা করতো। তো সেই জায়গাতে আমরা কিন্তু যথেষ্ট গাফেল। ওই জায়গায় আমরা চিন্তা করি কোনো মতে সালাতটা পেলেই হলো, শেষ রাকাত যে বা শেষ কাতার যে ধরার চেষ্টা করি। ওইখানে ধরা দরকার ছিল প্রথম কাতার, রেস করা দরকার ছিল, প্রতিযোগিতা করা দরকার ছিল ওইখানে। কিন্তু প্রতিযোগিতার বিষয়বস্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। যেটা বলছিলাম যে আমরা যেন চেষ্টা করি যারা সালাত আদায় করি এই সালাতটা আমরা আদায় করার চেষ্টা করব, মানে প্রথম কাতারে দাঁড়িয়ে, এবং অবশ্যই 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করব। অনেকে আমাদের দেখি যে ফজরের সালাতে যথেষ্ট আমরা গাফিল থেকে যাই। আমরা চেষ্টা করব যারা এতদিন পর্যন্ত ফজরে আসতে পারিনি, রমজানে এসেছিলাম কিন্তু রমজান মাসে আমরা সব ফজরের সালাত মসজিদে আদায় করেছি। রমজান মাস চলে গেছে, আবার আমরা আমাদের ইমানের জায়গাটা একটু দুর্বল হতে শুরু করেছে। আমরা চেষ্টা করব এই 10টা দিন আবার নতুন করে ইমানটাকে রিনিউ করে ফজরের সালাতটা আবার যেন আমরা মসজিদে আদায় করার চেষ্টা করি। দেখবেন এই ফজরের সালাত যদি মসজিদে একবার আদায় করতে পারেন, সারাটা দিন আপনার জন্য কতটা বরকতময় হয়ে যায়, কতটা কল্যাণময় হয়ে যায়। কারণ সকালবেলায় ফজরের প্রথম কাজেই আপনি শয়তানকে পরাজিত করে ফেলেছেন। যখন প্রথমেই শয়তানকে পরাজিত করতে পেরেছেন, বাকি সময়গুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যায় শয়তানকে পরাজিত করতে। এজন্য ফজরের সালাত অন্ততপক্ষে মসজিদে আদায় করার চেষ্টা করবেন। এছাড়া অন্যান্য যে সৎ আমলগুলো রয়েছে বেশি বেশি আমরা করার চেষ্টা করব। 6 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেন যে কোনো পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখি। সাধারণভাবে এমনি সময় তো পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবই, এই 10টা দিন বিশেষ করে, কারণ যেই দিনগুলো যত বেশি গুরুত্বপূর্ণ সেই দিনগুলোতে পাপ করাটা তত বেশি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। রমজান মাসে যদি কেউ অন্যায় করে, পাপ করে, সেটা
সেই পাপটা আল্লাহর কাছে মানে কি বলবো অন্য সময়ের তুলনায় নিঃসন্দেহে আরো অনেক বেশি, তাই না? ঠিক তেমনই ভাবে এই সময়গুলো যেহেতু বিশেষ ফজিলতপূর্ণ, এই সময়েও যদি আপনি আল্লাহর অনুগ্রহ আপনার হাসিল করার চেষ্টা না করে যদি পাপাচারে লিপ্ত হন, নিঃসন্দেহে এটা আল্লাহর কাছে আরো বেশি শাস্তির কারণ হতে পারে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা ঈমানদার তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় পাপের কাছ থেকে এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখে। ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, আর যখন রাগ চলে আসে, ক্রোধ চলে আসে মানুষের উপরে, তখন সে তাদেরকে ক্ষমা করে দেয়, রাগ দেখায় না, রাগ না দেখিয়ে তাকে ক্ষমা করে দেয়। যার উপর রাগ হয়েছে তার উপর প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াগার, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আত্মমর্যাদা সম্পন্ন। ওয়া ইন্নাল মুমিনা ইয়াগার, এবং একজন মুমিন সেও আত্মমর্যাদা সম্পন্ন। ওয়া গায়রাতুল্লাহ আন ইয়াতি আল মুমিনু মা হারাম আলাইহি, আর আল্লাহর আত্মসম্মানে আঘাত হানে তখন যখন একজন ইমানদার ব্যক্তি ইমান আনার পরও কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। আমরা ইমান এনেছি, ইমান আনার পরেও যখন পাপের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেটা আমরা করে ফেলি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদায় সেটা আঘাত লেগে যায়। আমরা যেন এমন কোনো কাজ না করি যার দ্বারা আমরা আল্লাহকে অসম্মানিত করা, আল্লাহর আত্মমর্যাদায় আঘাত হানার মতো কাজ যেন আমরা করে না বসি। যদি কোনোভাবে হয়ে যায় সঙ্গে সঙ্গে তার প্রতিকার একটা করে ফেলি। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, যদি তোমার দ্বারা কোনো একটা অন্যায় কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে আরেকটা ভালো কাজ দিয়ে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করো, যেন তোমার অন্তরে সেই পাপের প্রভাবটা না থাকে। হয়তো আপনি মোবাইল চালাচ্ছেন, হঠাৎ করে অন্যায় দৃশ্য চোখে পড়লো আপনার, সঙ্গে সঙ্গে আপনি 10 টাকা দান করে দেন, আপনার অন্তরে ওই পাপের প্রভাবটা আর থাকবে না। তো সবসময় চেষ্টা করবেন নিজের অন্তরকে পাপ মুক্ত রাখার জন্য। ওই যেই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত হিসেবে দিয়েছেন, দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য আপনাকে রেখেছেন দুনিয়াতে, সেই জায়গাতে যেন পাপের বাসা না বাঁধে, সাধ্যমতো যেন সেই চেষ্টাটা আমরা করি। সম্মানিত উপস্থিতি, তারপরে যে বিষয়টি, সপ্তম যে বিষয়টি, সেটা হচ্ছে সাদাকা করা। আমরা জানি সাদাকা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এবং সাদাকার মাধ্যম দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, এবং কাল কিয়ামতের ময়দানে সাদাকা আমাদের জন্য একটা দলিল হয়ে যায়। আমাদের জমিনে কোনো একটা জায়গা আমরা যদি কিনে ফেলি, কোনো জায়গায় যদি মালিকানা হাসিল করি, প্রথম আমাদের কাছে চাওয়া হয় এই জমির কাগজপত্র তোমার কাছে আছে কিনা, দলিল আছে কিনা। দলিল যার জমি তার। ঠিক তেমনই কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য আমাদের ইমানের দলিল হিসাবে উপস্থাপন করা হবে আমাদের দানকৃত সম্পদগুলো। আমরা যখন দান করি, ওই দানটা শুধুমাত্র দান থাকে না, ওটা আল্লাহর কাছে দলিলের মতো হয়ে যায়, আমাদের ইমানের দলিল। এজন্য আমরা সাধ্যমতো এই সময়গুলোতে দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি, আমাদের যা সম্পদ আছে, যা কিছু আছে, এগুলো তো আমার প্রাপ্য ছিল না। আমরা যদি মনে করি এটা আমার প্রাপ্য, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবচেয়ে গরিবের ঘরে জন্ম দিতে পারতেন না? আমি কি ইচ্ছা করে এমন জায়গায় এসেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবো, হয়তো আমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছেন, আমি ইচ্ছা করলে কিন্তু এখানে আসতে পারতাম না। এমনকি আপনি মনে করছেন যে আমি আমার পরিশ্রম দিয়ে তো ইনকাম করেছি, উদয়াস্ত পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করে আমি টাকা পয়সা উপার্জন করেছি, আমি কেন মানুষকে দেব? সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে এটাই বক্তব্য যে আপনি যে 24 ঘন্টা পরিশ্রম করেছেন, এই পরিশ্রম করার শক্তি আপনাকে কে দিয়েছে? আপনি তো পরিশ্রম করেছেন বলে টাকা উপার্জন করেছেন বলছেন, কিন্তু আপনাকে এই 24 ঘন্টা পরিশ্রম করার সুযোগ সামর্থ্য আপনাকে কে দিল? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ দেওয়া সেই শক্তির বিনিময়ে আপনি পরিশ্রম করতে পেরেছেন, এজন্য আপনার এত অহংকারের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন আপনাকে রিজিক হিসেবে, সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। সেখান থেকে আল্লাহ বলছেন ওয়ানফিকু, ওখান থেকে তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল দেখতে চান যে তোমার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেটা তুমি আল্লাহর কাছে দিচ্ছ কিনা, আল্লাহর রাস্তায় ব্যয় করছো কিনা, সেটা আল্লাহ দেখতে চান। এর জন্য আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউত, তোমাদের মৃত্যু এসে যাওয়ার আগেই তোমরা সাধ্যমতো দান করে ফেলো। তারপরে বলছেন যে মানে সেই দিন কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন দেখবে যে দানের এত উপকারিতা এবং দানটা এত গুরুত্বপূর্ণ, তখন সে আল্লাহকে বলবে হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি লাউলা আখারতানি ইলা আজালিন
করিব, আমাকে যদি একটু সময় দিতেন, অল্প একটু সময় দিতেন, আমি আবার দুনিয়া যেতাম, সেখানে যে আমি আবার দান করতাম এবং আপনার কাছে এই মর্যাদা আমি আরো বেশি অর্জন করতাম। একজন মানুষ মৃত্যুর পরে আল্লাহর কাছে যেটা প্রথম চাইবে যে আমি যেন দুনিয়াতে আবার যাই এবং সেখানে যেয়ে যেন আমি আবার দান সাদাকা করতে পারি, কারণ দান সাদাকাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং কালকে আমাদের ময়দানে আমাদের জন্য সবচেয়ে বেশি মর্যাদার কারণ হতে পারে। এই জন্য মৃত্যুর আগে আমরা যেন সাধ্য মতো দান করার জন্য চেষ্টা করি। যার যতটুকু সামর্থ্য আছে যখনই সুযোগ পান সাধ্য মতো দান করার চেষ্টা করবেন। মনে করবেন না যে আপনার রিজিক কমে যাচ্ছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা নাকাসা সাদাকাতুম মিন মাল, কোন সাদাকার কারণে, মানুষকে দান করার কারণে আপনার মাল কমবে, এটা কখনো ঘটবে না। আপনি দিচ্ছেন বটে, আপনার মনে হচ্ছে আমি 500 টাকা থেকে 200 টাকা দিয়ে দিলাম, 300 টাকা রইলো, 200 টাকা থাকলো না, এটা আপনার হয়তো বাস্তবে মনে হচ্ছে, কিন্তু আপনার হিসাবটা আর আল্লাহর হিসাব সম্পূর্ণ আলাদা। আপনার হয়তো বা এই 300 টাকা খরচ হয়েছে, মানে 300 টাকা এখন আছে, কিন্তু হয়তো বা দান করার কারণে আপনার 1000 টাকা খরচ করার মতো একটা উপলক্ষ তৈরি হতো, সেটা আপনার হলো না। আপনার হয়তো এমন একটা রোগ হতো যেই রোগে আপনার 1 লাখ টাকা চলে যেত, গেল না। রিজিকের হিসাবটা সম্পূর্ণ আলাদা। রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সার হিসাব না, রিজিক মানে আপনার সুস্থতা, রিজিক মানে আপনার পরিবারের সুস্থতা, রিজিক মানে আপনার সার্বিক নিরাপত্তা, এগুলো তো রিজিক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে রিজিক দেবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা যেন কোনো অবস্থাতেই কার্পণ্য না করি। অষ্টম যে বিষয়টি, আমরা বিশেষভাবে এই 10টি দিনে আমাদের চুল, নখ, আমাদের শরীরের লোমগুলো যেন আমরা না কাটি। বিশেষ করে যারা আমরা কুরবানি দেব তাদের জন্য এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিধানটা রেখেছেন। আর যারা কুরবানি দেবেন না তাদের জন্য একটা হাদিসে বলা হয়েছে যে তাদের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে কুরবানি হিসাবে। যদি হাদিসটা শেখ আলবানী জয়ীফ বলেছেন, শেখ আরনাউত সহিহ বলেছেন। যেহেতু ফজিলতের হাদিস, সেই ফজিলত অর্জনের আশায় আমরা চাইলে যারা কুরবানি করছি না তারাও আমরা নখ চুল না কেটে কুরবানির দিন কাটার মাধ্যম দিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কুরবানির সওয়াব পেয়ে যেতে পারি। এজন্য আমরা সবাই চেষ্টা করব এই 10টা দিনে আমরা যেন নখ না কাটি, আমরা যেন চুল না কাটি, আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলো এই সময়গুলো যেন না কাটি। সমাজ উপস্থিতি। তারপর নবম যে বিষয়টি, আমাদের এই বিষয়টি এখন যেটা সামনে আসবে, কুরবানি। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন অবশ্যই করেন। অবশ্য বাংলাদেশে এটা নতুন করে না বললেও চলে, কারণ কুরবানি মানুষ এখানে স্ট্যাটাসের জন্য অবশ্যই দেয়। যার হাতে টাকা পয়সা নেই সে ঋণ করে হলেও কুরবানি দেওয়ার চেষ্টা করে, যেন সে সমাজে ছোট না হয়ে যায়। সমাজ উপস্থিতি। মূলত কুরবানি আমরা করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি সামাজিক স্ট্যাটাসের জন্য সমাজে অন্য মানুষের কাছে আমার যেন বড়ত্ব প্রমাণিত হয় অথবা আমি যেন ছোট না হয়ে যাই, এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা কুরবানি করি, এই কুরবানিকে আল্লাহর কাছে যাবে? আল্লাহর কাছে কবুল হবে না। এই বিষয়টা যেন আমরা সাধ্যমতো খেয়াল রাখি। কুরবানি অবশ্যই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্যই সালাত আদায় করো, আল্লাহর জন্যই কুরবানি করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, আপনি বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, না সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। কুরবানির যে গোশত, কুরবানির যে রক্ত, এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। আমরা কতটুকু এই আল্লাহ দেওয়া শিয়ারকে সম্মান করতে পারছি এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুতরাং আমরা অবশ্যই যেন আমাদের নিয়তটা ঠিক রাখি, কোনো অবস্থাতেই আমাদের নিয়তের মধ্যে যেন গড়বড় না হয়ে যায়, নিয়তের মধ্যে যেন আজে বাজে জিনিস ঢুকে না যায়। আমরা কুরবানি করব স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার রিজিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো রিজিক, অর্থাৎ এই কুরবানির পশুগুলো কুরবানির মাধ্যম দিয়ে আমরা আমাদের ইমানের পরীক্ষাটা দেওয়ার যেন চেষ্টা করি, আমাদের তাকওয়ার পরীক্ষাটা যেন দেওয়ার চেষ্টা করি। সমাজে উপস্থিতি। কুরবানির ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলে দেওয়া উচিত, দুটো বিষয় বলা উচিত। প্রথমত, কুরবানির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে দুটো বিষয়ে বারবার বিতর্ক আসে যে কুরবানি আমরা আস্ত কুরবানি দেব নাকি ভাগে কুরবানি দেব। ভাগে কুরবানি দেওয়ার বিষয়গুলো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই দূর হয়ে গেছে। আমরা আপনাদেরকে বারবার যেটা উৎসাহিত করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা যেন একটা আস্ত কুরবানি দেওয়ার যেন পরিকল্পনা নেই। কারণ আমাদের নবী আদম আলাইহিস সালামের যুগে
আদম আলাইহিস সালামের সন্তানের মাধ্যম দিয়ে তো কুরবানি প্রথম চালু হলো, তাই না? তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কুরবানি করেছিলেন, তিনি একটা আস্ত পশু কুরবানি দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিয়েছেন, তার জীবনে তিনি ভাগে কুরবানি দেননি, সব কুরবানি তিনি দিয়েছেন আস্ত কুরবানি। তো আস্ত কুরবানিটাই হচ্ছে আসল, সেটাই আমরা সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু কিছু হাদিসে ভাগের বিষয়ে এসেছে যে গরুর ক্ষেত্রে 7 ভাগে এবং উটের ক্ষেত্রে 10 ভাগে, সেই ক্ষেত্রে আমরা যদি একান্ত না পারি বাধ্যগত অবস্থায় সেটা অন্য বিষয়, কিন্তু অবশ্যই কুরবানির আসল এটা যে মানে একটা পশু কুরবানি দেওয়া, এটা যেন আমরা মাথায় রাখি এবং সাধ্যমতো সেটাই যেন আমরা পালন করার চেষ্টা করি। একটা সুন্নাত একটা জায়েজ, দুইটা যদি পাশাপাশি আসে, একজন ইমানদার ব্যক্তির কাজ হবে সুন্নাতটাকে পালন করা। আপনি যদি মনে করেন আপনার 15,000 টাকা দিয়ে একটা গরুর ভাগ নিলাম, 15,000 টাকা দিয়ে গরুর ভাগ নিলাম, তার চেয়ে আপনি যদি 15,000 টাকা দিয়ে একটা আস্ত ছাগল কুরবানি দেন, একটা আস্ত জীবন আপনি দিতে পারলেন। কেন আপনি সুন্নাতটাকে অনুসরণ না করে জায়েজের বিষয় দিকে যাবেন? যদি জায়েজ ধরেও নি সময় উপস্থিতি। আর একটা বিষয় হচ্ছে এই আমরা বাংলাদেশের যে চলটা আমরা দেখি সাধারণত, যে আমাদের ঈদের সালাদগুলো আমরা অনেক সময় মসজিদে আদায় করার চেষ্টা করি। ঈদের সালাত আমরা আদায় করব বাইরে ওপেন জায়গাতে, এই বিষয়টা যেন আমরা সাধ্যমতো খেয়াল রাখার চেষ্টা করি। আমাদের মোটামুটি আহলে হাদিস যে জামাতগুলো, সেগুলো সাধারণত বাইরেই হয়, কিন্তু আমাদের হানাফি ভাইদের জামাতগুলো তারা সেভাবে গুরুত্ব দেন না, বা দিলেও তারা এমনভাবে সাজসজ্জা করে রাখেন, এমনভাবে সেখানে মিনার টানিয়ে রাখেন, এমনভাবে সেই মানে আপনার ঈদগাহটাকে পাকা করে রাখেন, যেগুলো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বরখেলাফ হয়ে যায়। আমরা ওপেন জমিনে যাব, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে থাকবো, একটা নিরাভরণ পরিবেশে আমরা সালাত আদায় করব। এর যে মজাটা আছে, এর মধ্যে যে তাকওয়াটা আছে, এর মধ্যে যে একটা সহজতা আছে, সেটা কিন্তু ওই রকম পরিবেশে নাই যেটা এখন আমাদের অন্যান্য ভাইরা করে থাকেন। তো আমরা সাধারণত চেষ্টা করবো ফাঁকা মাঠে যে ঈদের সালাতটা আদায় করার জন্য। সমাজের উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি বলতে চাইবো, আমরা যে এতগুলো আমলের কথা বললাম, প্রায় 10টা আমলের কথা বললাম, যে আমরা এই জিলহজ মাসের 10টি দিন এই 10টা আমল আমরা করব। এই 10টি আমল করার মাধ্যম দিয়ে আসলে আমাদের লাভটা কি, কি জন্য আমরা এত আমলের কথা বলছি? এর মূল কারণটা হচ্ছে এই যে এই পৃথিবীতে আমাদের থাকার সময়টা খুবই সংক্ষিপ্ত। আমরা দুনিয়াতে আসলে থাকার জন্য আসি নাই, আমাদের মূল গন্তব্য হচ্ছে আখিরাত, সেখানে আমাদের স্থায়ী ঠিকানা। এই অস্থায়ী ঠিকানায় বসে থেকে আমরা স্থায়ী ঠিকানার সম্বল হাসিল করার জন্য চেষ্টা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ করে মুসলিম উম্মার জন্য খুব কম সময় দুনিয়াতে রেখেছেন। আমরা সর্বোচ্চ 70 বছর 80 বছর বাঁচি, তারপর আমাদের জীবনটা শেষ হয়ে যায়। ইতিপূর্বে যারা ছিলেন তাদের দেখা যেত 800-900 বছর পর্যন্ত বাঁচতেন। আমাদের নবী নূহ আলাইহিস সালাম 900 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন, তার মানে তার বয়স এরকম ছিল। আগেকার জামানার মানুষের বয়স এরকম ছিল, কিন্তু আজকের জামানায় আমাদের বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য এরকম যে 100 বছরের বেশি হবে না। আমাদের উম্মতের এই যুগের বয়স 100 বছরের বেশি হবে না। তো আমরা এই সংক্ষিপ্ত সময়ে যেন বেশি বেশি ইবাদত করতে পারি, আল্লাহর কাছে যেন রেজামন্দি বেশি বেশি হাসিল করতে পারি, এই জন্য অনেকগুলো বোনাস সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই যে রমজান মাসে আমরা লাইলাতুল কদর পেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1000 মাসের সমান সওয়াব আমরা পেয়ে যাই, তাই না? 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এক রাতে সেই সওয়াব আমরা পেয়ে যাই। ঠিক তেমনই ভাবে এই যে জিলহজ মাসের 10টি দিন, এই 10টি দিন যদি আমরা ইবাদতগুলো ঠিকঠাক করতে পারি, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা বহু গুণ মর্যাদা অন্যান্য জাতির তুলনায় পেয়ে যাব। এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব এই দিনগুলোতে আমরা ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে কাল কিয়ামতের জন্য, আখিরাতের জন্য তুমি কি পাঠাচ্ছ। আমরা এই 10টি দিন যা ইবাদত করব সব আল্লাহর কাছে পৌঁছে যাবে যদি আমরা আমাদের নিয়তটা ঠিক রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উদ্দেশ্যে বলছেন বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, আধার রাতের মতো ফিতনা চারিদিকে ছড়িয়ে যাওয়ার আগেই তোমরা বেশি বেশি আমল করে নাও, বেশি বেশি আমলের দিকে অগ্রসর হও, কারণ এমন একটা সময় আসবে ইসবিহু রাজুল মুমিনান, মানুষ তখন সকাল করবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান, কিন্তু সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, ইমানদার অবস্থায় তার বিকাল হবে, ওয়ায়ুসবিহু কাফিরান, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুলু বিআরাদিন দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। সকালবেলা আপনি ইমানদার ছিলেন, বিকালবেলা এক ব্যক্তি এসে বলল যে আপনি সুদে ঋণ নেন,
দেখবেন যে আপনার ব্যবসা একদম লকলকিয়ে বেড়ে উঠবে। আমার কাছ থেকে 20,000 টাকা ঋণ নেন, নিয়ে বড় ব্যবসা আপনি শুরু করে দেন। সম্মানিত উপস্থিতি, সকালবেলা আপনার ঈমান ছিল, বিকালবেলা আপনি আল্লাহর সাথে কুফরি করে বসলেন, বলা যায় কুফরি করে বসলেন। আপনি জানেন যে একটা হারাম কাজ, আপনি ইচ্ছাকৃতভাবে কাজটা করে বসলেন। এই ধরনের কাজ যেন আমরা না করে বসি। সকালবেলা আমি ইমানদার ছিলাম, বিকালবেলা যে মাজারে যে সিজদা দিয়ে এসেছি, এই ধরনের হর হামেশা ঘটনা আমাদের ঘটছে বা ঘটবে। সকালবেলা আমি বলেছিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বিকালবেলা বলছি জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। এইভাবে আমাদের ইমানগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা আমরা বুঝতেই পারি না। এই জন্য সবসময় আমরা যেন আমলের প্রতি মনোযোগী হই। যে ব্যক্তি যত বেশি আমলদার, যে ব্যক্তি যত বেশি সুন্নাতের প্রতি মানে সবসময় সে সুন্নাতের প্রতি আগ্রহী বা সুন্নাতটা ধরে রাখা সংরক্ষণ করার চেষ্টা করে, তার দ্বারা সাধারণত অন্যায় কাজ, পাপের কাজগুলো কম হয়। এই জন্য আমরা সাধ্যমতো সৎ আমলগুলো করার চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টি বলার প্রয়োজন সেটা হচ্ছে, আমরা যত আমলই করি না কেন, সে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা সেটা আগে আমাদেরকে জেনে নিতে, বুঝে নিতে হবে। আপনি সালাত আদায় করলেন, কিন্তু সালাত আদায়ের আগে আপনি অজু করেন নাই। আপনি যতই সালাত আদায় করেন, সালাত কি আদায় হবে? হবে না। ঠিক তেমনই আপনার যদি আকীদা ঠিক না থাকে, আপনার যদি তরিকা ঠিক না থাকে, আপনার যদি নিয়ত ঠিক না থাকে, আপনার আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আমরা আহলুল হাদিস সবসময় আমরা মানুষকে এই সতর্কতা দিয়ে দিই। সমস্ত ভালো কথা বলার পরে, সমস্ত ভালো কথা বলার আগে এই শর্তটা আমরা আগে উল্লেখ করে নিই যে আপনার নিয়তটা যেন সঠিক হয়, আপনার আমলটা করছেন আপনি ঠিক আছে, এই আমলটা যেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়, মানুষকে দেখানোর জন্য না হয়। 2 নম্বর, আপনার আকীদা যেন বিশুদ্ধ হয়, আপনার ইমানের মধ্যে যেন শিরক ঢুকে না যায়। আপনি ইমানদার মুসল্লি, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, আমার মাজারে যে আল্লাহর কাছে না, মাজারে যে মাজারওয়ালার কাছে আপনি কিছু চেয়ে বেড়ান, আপনার হাতে তাবিজ লাগানো থাকে, আপনার ইমান বিষাক্ত হয়ে গেছে, আপনার ইমান বাতিল হয়ে গেছে। ওই ইমান দিয়ে আপনার আমলগুলো আর কবুল হবে না। 3 নম্বর, আপনার আমল যেগুলো আপনি করছেন অবশ্যই সেগুলোর আল্লাহ রসুলের তরিকায় হতে হবে। আপনি কুরবানি করছেন, খুবই ভালো কথা, সেই কুরবানি যেন হয় অবশ্যই আল্লাহ রসুলের তরিকায়। যে যত বেশি আমরা আল্লাহ রসুলের তরিকাকে ফলো করব, তার আমলটা আল্লাহর কাছে তত বেশি কবুলযোগ্য হবে। এই জন্য 3টা শর্ত সবসময় মাথায় রাখবেন। যে যত সৎ আমল করছেন করেন, 3টা শর্ত মাথায় রাখবেন। সব কাজ যেন আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। 2 নম্বর, আমার আকীদার মধ্যে যেন কোনো অবস্থাতে শিরক না ঢোকে, কোনো অবস্থাতে যেন শিরকের প্রবেশ না থাকে, কোনো অবস্থাতে যেন কোনো বাতিল কথা আমরা না বলে ফেলি। অনেক সময় আমরা মাজারে যাচ্ছি না বটে, অনেক সময় তাবিজ লটকাচ্ছি না বটে, কিন্তু ওই যে বললাম, আপনি গণতন্ত্রের কালেমা পড়ে ফেলেছেন যে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, ওই কালেমা পড়ে তো আপনি আপনার ইমানটা নষ্ট করে ফেলে দিয়েছেন। সবসময় সতর্ক থাকবেন, আপনার কথা আপনার কাজ দিয়ে কোনো অবস্থাতে যেন ইমান বিধ্বংসী কোনো কাজ যেন না হয়ে যায়। এবং সর্বশেষ, আমাদের আমলগুলো যেন হয় আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী। সর্বাবস্থায় যে ইবাদতে করবো, আল্লাহ রসুল কিভাবে করেছিলেন জেনে নেব। আল্লাহ রসুল যেভাবে করেছিলেন ওইভাবে করবো। বাপদাদা 14 পুরুষ কি করেছিল, আশপাশের লোক কি করে, আমার মসজিদের লোক কি করে, ইমাম সাহেব কি করে, এইগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আল্লাহ রসুল কিভাবে করেছিলেন। এই 3টি বিষয় যদি আমরা খেয়াল রাখি, ইনশাআল্লাহ আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুতবাতে মৌলিকভাবে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি, যে জিলহজ মাস আগামী 2 দিন পর থেকে শুরু হবে। জিলহজ মাসের প্রথম যে 10টি দিন, এই 10টি দিন আল্লাহর কাছে বিশেষভাবে ফজিলতপূর্ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতটাই ফজিলতপূর্ণ যে জিহাদের চেয়েও সেটা আল্লাহর কাছে মূল্যবান এই দিনগুলোর যে কোনো সৎ আমল। এই জন্য আমরা এই দিনগুলোতে সাধ্যমতো ভালো কাজগুলো করার চেষ্টা করব, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব, জিকির আজকারের মধ্যে সময় কাটানোর চেষ্টা করব, সিয়াম পালন, কোরআন তেলাওয়াত, যত ভালো কাজ রয়েছে সেগুলো আমরা বেশি বেশি ইনশাআল্লাহ করার চেষ্টা করব। এবং সেই সাথে আমরা কুরবানির প্রস্তুতি গ্রহণ করব। কুরবানির কেনার সময় আমরা খেয়াল রাখবো যেন আমরা একটা আস্ত পশু, সুন্দর একটা পশু যেন আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমরা সকলেই অন্তঃস্থল থেকে সেই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের সাথে এবং সৎ আমলের সাথে যেন টিকে থাকা তৌফিক দান করেন। আমাদের মৃত্যুটা যেন অবশ্যই অবশ্যই ঈমানের উপর হয়, এই চাওয়া যেন আমাদের সবসময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।